এই গরমে তেল ছাড়া হেলদি কিছু ট্রাই করতে চাইছেন, তাহলে এইভাবে করে টিফিনটা বানিয়ে দেখুন। খেতে এতটা ভালো লাগে কি বানা মাত্রই এক নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়াই হেলদি স্বাস্থ্যকর জলখাবারের নাস্তা টিফিন। অনেকে দেখবেন এই গরমে তেল মশলা খেতে অতটা পছন্দ করে না, তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি বলতে পারেন। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর এইভাবে করে সকাল বিকেলে জলখাবারে ঝটপট তৈরি করে নিতে পারবেন। চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারবেন, বা এইভাবে করে বানিয়ে টিফিনটা সঙ্গে করে স্কুল অফিসেও নিয়ে যেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা জলখাবারে হেলদি স্বাস্থ্যকর নাস্তাটা বানানো শুরু করি। তো টিফিনটা বানাবার জন্য প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি বাটি, আর এক বাটি নিয়েছি আমি সুজি। তো নিয়েছি সুজিটা মিহিদানার, আর চেষ্টা করবেন মিহিদানা সুজি নেওয়ানো, তাহলে সব থেকে ভালো হবে। আর একটু যদি মোটা দানা থাকে তো একটু হালকা করে মিষ্টিতে ঘুরিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। তো বাটির মধ্যে সুজিটাকে নিয়ে নেব। আর এখানে নিয়েছি ছোট বাটি, হাফ বাটি নিয়েছি ময়দা। আর নিয়েছি এখানে এক বাটি টক দই। আপনারা যদি টক দইটা ফ্রিজে রাখেন তো আধ ঘন্টা আগে কিন্তু বের করে নেবেন, তারপর তৈরি করবেন। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে টিফিনটা খেতে টেস্টটা আসবে, খুব সুন্দর লাগবে খেতে। আর পছন্দ যদি না করেন তাহলে এখানে স্কিপ করে নেবেন, তাহলে হয়ে যাবে। আর টক দইয়ের বাটিটা ধুয়ে এক বাটি দিয়ে দিব জল। এবার হ্যান্ড ওয়াশটা দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব। তো দেখুন জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। আর যেহেতু সুজি আছে তার জন্য আমি একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট রেস্টের জন্য। সুজিটা অনেকটা নরম হয়ে যাবে, এমনকি ফুলেও যাবে। তো টিফিনের জন্য পুরটা তৈরি করে নেব, তার জন্য উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু তেল ছাড়াই তৈরি করছি তার জন্য 1 চামচ নিয়েছি ঘি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো আমি সামান্য নিয়েছি 5 ফোড়ন, হাফ চামচ নিয়েছি আদা কুচি, 3টার মতো নিয়েছি চিরা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নেব। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কারি পাতা। তো কারি পাতাটা হালকা করে ভেজে নেব। তো ফোড়নের সঙ্গে কারি পাতাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি সিদ্ধ করা আলু। আলুটাকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর হালকা করে নাড়াচাড়া একটু করে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর সামান্য দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়ানো করে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে পুরটা তৈরি করে নিতে পারেন, নিজেদের পছন্দ মতো করে। তো মশলাটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তো পুরটা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নেব। আর এদিকে আমি আলুর পুরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের মধ্যে নিয়ে নেব অল্প করে। আর দেখুন এইভাবে করে আমি গোল করে নেব। গোল করে হাতে তালুতে নিয়ে একটুখানি এইভাবে করে চ্যাপটা করে নেব। এইভাবে করে তৈরি করে নেব। আর একইভাবে করে আমি পুরটা তৈরি করে নেব। হাতের মধ্যে নিয়ে এইভাবে করে গোল করে একটু হাতে তালুটা দিয়ে চ্যাপটা করে নিতে হবে। তো দেখুন আর একটা আমার তৈরি হয়ে গেল। সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি। তো এবার আমি টিফিনগুলো তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি কয়েকটা আমি স্টিলের বাটি, ছোট ছোট। আর এই বাটিগুলো যদি তৈরি করানো যায় তাহলে দেখতে সৌন্দর্য লাগবে।
আর স্টিলের যদি বাটিগুলো না থাকে ছোট ছোট, তাহলে কিন্তু ছোট ছোট প্লেটের মধ্যে তৈরি করে নিতে পারেন টিফিনগুলো। তো এই স্টিলের বাটিগুলোতে আমি গোলানো একটু বাটার আমি ব্রাশ করে নেব, এতে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে, বাটির মধ্যে লেগে যাবে না। তো বাটিগুলোর মধ্যে লাগিয়ে নিয়েছি। আর এদিকে সুজিটা রেস্টে রাখানো হয়ে গেছে 5 মিনিট। আর দেখুন অনেকটা কিন্তু ফুলে উঠেছে সুজিটা, আর গাঢ় হয়ে গেছে। আর এখানে নিয়েছি 1 প্যাকেট ইনোটাকে কেটে দিয়ে দেব। আর ইনোর মধ্যে সামান্য 1 চামচ জল দিয়ে দেব। ব্যাটারের সঙ্গে ইনোটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু একদম ফুলে উঠেছে ইনো দেওয়ার পরে, আর হালকা হয়ে যাবে ব্যাটারটা। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ঘনত্বটা রেখেছি কিভাবে, তো আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। তো দেখুন একদম থপথপে করেছি, খুব বেশি কিন্তু জলের মতন পাতলাও না, আর খুব বেশি গাঢ় না, একদম দেখুন থপথপে করেছি ব্যাটারটাকে। ঠিক এইভাবে করে নিতে হবে। তো এবার আমি বাটিগুলোর মধ্যে ভরে নেব। অল্প করে ব্যাটার দিয়ে দেব বাটিগুলোর মধ্যে। তো দেখুন অল্প করে দিয়ে দিয়েছি বাটিগুলোর মধ্যে। তো একটুখানি ট্যাপ করে নেব এইভাবে করে। এবার যে আলুর পুরটা তৈরি করেছি, তো সেটা আমি এইভাবে করে বাটির মাঝখানে দিয়ে দেব। এটা কিন্তু চাপার দরকার নেই, এইভাবে করে বসিয়ে দিলেই হয়ে যাবে। সুন্দর করে বসিয়ে দিতে হবে মাঝখানে। তো দেখুন বাটিগুলোর মধ্যে বসিয়ে দিলাম আলুর পুরটা। আবারও অল্প করে নিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দেব। আর আলুর পুরের মধ্যে একটু কভার করে নেব হালকা করে দিয়ে। তো দেখুন বাটিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। তো আরও একটুখানি এইভাবে করে ঝাঁকিয়ে নেব হালকা করে, খুব বেশি না। এইভাবে করে ঝাঁকিয়ে একটু সেট করে নিতে হবে। তো দেখুন ঝাঁকিয়ে আমি সেট করে নিয়েছি বাটিগুলোর মধ্যে। তো বাটিগুলো রেডি করে নিলাম। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার একটা থালা বসিয়ে দেব, স্টিলের খেলানো থালা। এই থালার মধ্যে বাটিগুলো সুন্দর করে বসিয়ে দেব। তো দেখুন বাটিগুলো তো বসিয়ে দিলাম। একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে আমি 5 মিনিট জাল করে নেব। তো 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আর যদি বুঝতে অসুবিধা হয় তো কাঠি নিয়েছি, তো কাঠি দিয়ে এইভাবে করে চেক করে নিতে পারেন। দেখুন কাঠিটা পরিষ্কারভাবে বের হয়ে আসছে, কাঠির মধ্যে একটুকু লেগে নাই, তার মানে বুঝে নিতে হবে কি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর কাঠির মধ্যে যদি লেগে থাকে তাহলে আর 1 থেকে 2 মিনিট জাল করবেন, তাহলে হয়ে যাবে। তো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এখন অনেকটা গরম আছে, তো হালকা করে ঠান্ডা করে নেব। তো বাটিগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে বাটির সাইডগুলো ছাড়িয়ে নেব, তাহলে বাটিটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়েও আসবে বাটির মধ্যে থেকে।
আর ঠান্ডা হওয়ার পরে দেখুন আপন মনে কিন্তু ছেড়ে আছে বাটি থেকে। তাও এইভাবে করে একটু ছাড়িয়ে নিতে গেলে খুব সুন্দরভাবে ছেড়েও আসবে। তো ছাড়িয়ে নিয়েছি, এবার বাটিটাকে উল্টো করে এইভাবে করে একটু ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে দেখবেন বাটি থেকে খুব সুন্দরভাবে ছেড়েও আসবে। দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে আসলো, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে আর কতটা জালিদার হয়েছে। একটা প্লেটের মধ্যে তুলে নেব, আর একইভাবে করে বাটিগুলো থেকে ছেড়ে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেল, আর প্রতিটাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা জালিদার হয়েছে। আর প্রতিটাই দেখুন কতটা সুন্দরভাবে ছেড়ে আসছে বাটি থেকে। সবগুলো হেলদি টিফিন তৈরি করে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সাজার পরে দেখুন কি দারুণ দেখতে লাগছে। তো যেসব বন্ধুরা এই গরমে তেল মশলা খেতে পছন্দ করে না, তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি বলতে পারেন। বানানো যেরকম সহজ আর খেতেও দারুণ লাগে, আর কতটা নরম তুলতুলে সব জালিদার হয়েছে। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি, এই দেখুন কতটা নরম তুলতুলে সব জালিদার হয়েছে। আর ভিতরে যে পুরটা দিয়েছি তো কতটা পারফেক্ট আর কতটা সুন্দর লাগছে দেখতে। চাইলে এইভাবে করে তৈরি করে সকাল বিকেলে জলখাবারে ঝটপট তৈরি করে নিতে পারেন। চাইলে এইভাবে করে শুধু খেতে পারেন, আর সস লাগিয়ে খেতে যে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসে করতে পারবেন না। আর দেখলেন তো হেলদি টিফিনটা বানানো কত সহজ। তো আপনারা এইভাবে করে তেল ছাড়া একবার হলেও আমার মতো করে হেলদি টিফিনটা তৈরি করে দেখবেন। বাড়ির এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না, একবার নয় দেখবেন বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে। এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।